আজকে যে মামলাটা এটা হলো শাহবাগ থানার জনক মনির হত্যা একটা মামলার রিমান্ড চাইছে। তো ঘটনার তারিখ হইল 5 তারিখ। 5 তারিখ তো 11টা থেকে 1টা। দীপু মনি তো আর ওখানে উপস্থিত ছিলেনও না। হ্যাঁ, এবং আজকের যে আয়ু তিনিও তদন্ত কর্মকর্তা, তিনি যেই বক্তব্য উপস্থাপন করছেন এবং তিনি যে লিখিত ফরওয়ার্ডিং আদালতে সাবমিট করছেন, সেখানে আমি বলছি একটা কথাই, যে উনি শুধু আবেদন ছাড়া লাস্টে আবেদন করছে 31 নম্বর আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাইছে। এই ছাড়া উনি একটা সিঙ্গেল ওয়ার্ডও কোথাও দীপুমণির বিরুদ্ধে নাই, এবং মামলার এজাহারও স্পেসিফিক বলবে দীপুমণি কি অপরাধ করছে সেই বিষয়ে নাই। সেই প্রেক্ষিতে আমি আদালতের কাছে রিমান্ডটা নামঞ্জুরের প্রার্থনা করছিলাম। আচ্ছা, দীপুমণি কি আদালতে এমন কিছু বলেছেন যে একমাত্র কি ওনারা মরে গেলেই কি বিশ্বাস করবে কিনা যে তারা যে অনেক অসুস্থ? এখন দীপুমণি বলছিলেন যে তিনি অগাস্টের শুরু থেকেই খুবই অসুস্থতা বোধ করতেছেন। ইতিপূর্বে উনি কিডনিজনিত রোগে আক্রান্ত এবং থাইরয়েডজনিত হাইপার থাইরয়েডজনিত রোগও আক্রান্ত আছেন, রক্তশূন্যতায় আছেন। হসপিটাল কারা কর্তৃপক্ষের ডাক্তার তার ব্রেন স্ট্রোকের নির্ণয়ের জন্য একটা পরীক্ষাও দিয়েছেন। সেই পরীক্ষাটা আজ করতেছি কাল করতেছি বলে কারা কর্তৃপক্ষ থেকে নাকি বারবার করতেছে, ওনাকে আশ্বস্ত করে হসপিটালে ডেট করেও করা হচ্ছে না। হ্যাঁ, আজকে উনি মনে করছিলেন তাকে হসপিটালে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু উনি পরবর্তীতে জানতে পারলেন তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হচ্ছে। উনি তো কি বলছেন, এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরাও মিডিয়ার বাইরেও উপস্থিত ছিলেন, সবাই তো শুনছেন বিষয়গুলো। মানে কি বলেছে একটু আপনার থেকে? আমি তো এটা যেগুলো বললাম এখন এগুলোই বললো, যে ওনার প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না, এবং উনি হুমায়ুন সাহেবের নুরুল মজিদ হুমায়ুন সাহেবের উদাহরণ দিয়ে বললেন ওনাকে 4 বার হসপিটালাইজড করা হয়েছিল, এরপরে উনি মারা গেলেন। এখন কি আমাদেরকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে আমরা অসুস্থ?